নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কৈলাসহরের এক শান্ত, সুন্দর ও পবিত্র জায়গায়, লক্ষ্মীনারায়ণ বাড়ি। এই জায়গাটা শুধু একটি মন্দির নয়, বরং মানুষের বিশ্বাস, ভক্তি আর মানসিক শান্তির এক বিশেষ কেন্দ্র। আজকের ভিডিওতে আমরা জানব এই জায়গার ইতিহাস, বিশেষত্ব এবং কেন এত মানুষ এখানে আসেন। চলুন শুরু করা যাক। লক্ষ্মীনারায়ণ বাড়ি প্রতিষ্ঠিত হয় 1964 সালে। এটি মূলত ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর পূজার জন্য একটি পবিত্র স্থান। ত্রিপুরার রাজ পরিবারের আর্থিক সহায়তায় এই ধর্মীয় স্থানটি গড়ে ওঠে। সেবায়ত কৃষ্ণানন্দ স্বামী এই স্থানে শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এবারে দেখতে পাবেন একটি তমাল গাছ, যেটি এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। অনেক ভক্ত বিশ্বাস করেন এই গাছের নিচে বসে প্রার্থনা করলে মন শান্ত হয় এবং ইচ্ছা পূরণ হয়। গাছটির শাখা প্রশাখা ছাতার মতো ছড়িয়ে সুন্দর পরিবেশ তৈরি করেছে। তমাল গাছটি শ্রীকৃষ্ণের জীবনের সাথে সম্পর্কিত বলে অনেকেই মনে করেন। বিশেষ করে জন্মাষ্টমী ও দুর্গাপূজার সময় এই জায়গাটা একেবারে উৎসবের রঙে ভরে যায়। অনেক সময় মানুষরা দূর দূরান্ত থেকে এখানে এসে পূজা করেন। শুধু তাই নয়, অনেকে নতুন কাজ বা ব্যবসা শুরু করার আগে এখানে এসে আশীর্বাদ নেন। চারপাশে গাছপালা আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এখানে আসলে সত্যিই এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল কৈলাসহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি সম্পর্কে কিছু তথ্য। ভালো থাকবেন সবাই। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।